এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরওয়াজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম মাওলা বসিয়া। ও আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দা আমাকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমার জন্য বড় নিয়ামত রেখে দিলাম। নবীজিও ঘোষণা করে বলে, গরিবপুরের মধ্যে যারা বসে আছো মুসলমান, আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে বিদায় এখানে বসিয়েছে। কেমন ক্ষমা করবে? আমার আল্লাহ এমন মানুষ আছে যারা জাহান্নামের টিকিট কেটে ফেলছে, যারা জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, এমন জাহান্নামীদেরকেও আমার আল্লাহ হাত ধরে ধরে জান্নাতি মানুষের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এইরকম হাজারো নজির আছেন। সাহাবায়ে কেরামের জীবনের দিকে দেখাইলে বোঝা যায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সকলে জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জাহান্নামে, যার নাম জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, আমার আল্লাহ তাআলা জাহান্নামের মানুষ তাইকে আমার আল্লাহ তাকে জান্নাতি মানুষ বানাইয়া এই দুনিয়া থেকে তাকে জান্নাতের টিকিট দিয়া জান্নাতে নিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রওনা দিয়েছি, দারুন নদওয়ায় ঘোষণা হয়েছে যে ব্যক্তি মুহাম্মাদের মাথা আনতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশাল সাহসী। রওনা দিছে, রওনা দিয়ে রাস্তার মধ্যে দেখা একজন সাহাবীর সাথে। সাহাবী জিজ্ঞাসা করে, ওমর কোথায় যাও? বলে, যাই মুহাম্মাদের মাথা আনার জন্য। বলে, কেন, মুহাম্মদ তোমার কি করেছে? করে, মুহাম্মাদের পরে বড় রাগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সাহাবীর কথা শুনিয়া বলে, যাও যাও আগে তোমার ঘরের খবর নাও, দেখো তোমার বোন ইসলাম গ্রহণ করেছে, তোমার বোন জামাই ইসলাম গ্রহণ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া চলে গেছে, আমরা সবাই ঘটনা জানি। দৌড়াই যাওয়ার পর দেখে বোন কোরআনের তেলাওয়াত করে। এমন সময় বাইরে থেকে ওমর আওয়াজ করতেছে, ও বোন দরজা খোলো। বোনে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, হাই হাই আজকে জীবন শেষ হয়ে গেল, না জানি আমাদের কপালে কি আছে। দরজা খোলে না। ওমর লাথি মাইরা দরজাটা খুললা। ওমর যখন ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে বোনে কোরআনের তেলাওয়াত করে, বোন জামাই কোরআনের তেলাওয়াত করে। বলে, তোমরা কি তেলাওয়াত করো? বলে, আল্লাহর কোরআন তেলাওয়াত করি। বলে, এইটা আবার কি জিনিস, দাও তো দেখি আমার হাতে, এটার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলে, না না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন।
অপবিত্র অবস্থায় এইটা ধরা যাবে না। ওমর বলে আমি অপবিত্র, তোমাদেরকে কে বলল? বলল তুমি ওমর এখনো অপবিত্র আছো, তার কারণ হলো যার মধ্যে ঈমান নাই, যার মধ্যে আমার আল্লাহর তাওহীদের বাণী নাই, যে ব্যক্তি মনে করে না আমার আল্লাহই সব ক্ষমতার মালিক, দুনিয়ার কোনো কিছু কোনো ক্ষমতা স্থায়ী না, যে ব্যক্তি এটা মনে করবে না তার অন্তরটা এখনো পর্যন্ত নাপাক। তুমি যদি যত বড়ই মুসলমান হও, তুমি যদি মনে করো ওই যে দেখো ঢাকার মধ্যে আমার 10 তলা বিল্ডিং, এটা আমার ক্রেডিট, আমি ইনকাম করেছি, আমি নিজে বানিয়েছি, তাহলে তোমার মনের মধ্যে কিন্তু ময়লা আছে, পরিষ্কার করতে হবে। তুমি যদি মনে করো আমি এত টাকাওয়ালা পয়সাওয়ালা এত প্রভাবশালী, আমি নিজের কারণে হয়েছি, না না বান্দা, নিজের কারণে কোনো কিছুই হতে পারো নাই, তোমার মনের মধ্যে ময়লা আছে, তোমার পবিত্রতা অর্জন করতে হবে। হযরত ওমর বলে দাও আমার কাছে, বোন বলে না দেওয়া যাবে না। ওমর বলে আমি তো যাইতেছি মুহাম্মাদের কাছে। কয় কেন মুহাম্মাদের কাছে যান? বলে যে মুহাম্মাদের কাছে এই জন্য যাই, আমি মুহাম্মাদের মাথা আনার জন্য রওনা দিয়েছি। হযরত ওমরের বোন কিন্তু আল্লাহর কোরআনের কালাম হাতে দেয় না, ওমর এত জোরে থাপ্পড় মারছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বেহুশ হয়ে গেছে। ওমর রওনা দিছে আল্লাহর নবীর মাথা আনার জন্য। আমি যেমন বয়ান করতেছি সামনে বসে, আপনারা যেমন সামনে বসে বয়ান শুনছেন, সাহাবীরা সামনে বসে নবীর বয়ান শুনতেছে, এমন সময় পিছনের দিকে তাকাইয়া দেখে ওমর রওনা দিছে তরবারি নিয়া, তরবারি ঘাড়ে ঝুলাইয়া আসছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে ওমর রওনা দিছে, ওমরের ঘাড়ের মধ্যে তরবারি, এখন বিশাল বড় বিশৃঙ্খলা হয়ে যাবে, মনে হয় আপনাকে হত্যা করার জন্য আসতেছে। আল্লাহর নবী বলে আমার সাহাবী আসতে দাও, ওমরকে আসতে দাও, ওমরকে আমার পাশে বসতে দাও। সাহাবীরা সবাই দাঁড়িয়ে গেছে, না না এটা হতে পারে না, যে নবীর জন্য ঘর ছাড়লাম, যে নবীর জন্য স্ত্রী ছাড়লাম, যে নবীর জন্য নতুন বিবাহ করে বাসর ঘর করতে পারে নাই, সাহাবী শহীদ হয়ে যায়, যে নবীর জন্য মাকে মা বলতে পারি না, যে নবীর জন্য হাজারো অট্টালিকার সব কিছু আরাময়ের ছাড়িয়া, যে নবীর জন্য এত কষ্ট ক্লেশ করিয়া ইসলাম গ্রহণ করেছি, আর ওই নবী আমাদের সামনে হযরত ওমরের সাথে শহীদ হয়ে যাবে, এটা আমরা বেঁচে থাকতে কখনো সম্ভব হবে না। আমার নবীর সাহাবীরা তাকাইয়া বলে ও নবী, আপনাকে এত ভালোবাসি, আমাদের জীবন সব জীবন যদি একবার নাই, যদি ৭০,০০০ বারও আমাদের জীবনকে শহীদ করে দেওয়া হয়, তারপরেও আমাদের সামনে আপনার গায়ে একটা মাছি পড়ে, এটাও সহ্য করতে পারবো না। ও নবী আপনাকে বলে যাই, হযরত ওমরকে কোনোভাবে এখানে ঢুকতে দিব না। আল্লাহর নবী বলে আমার সাহাবী, আমার সাথে আল্লাহর সাথে একটা কন্ট্যাক্ট হয়েছে, আমার আল্লাহ বলেছেন ও নবী আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আয় আল্লাহ তুমি ইসলামের মধ্যে দুইজনকে কবুল করো, দুইজনের মধ্য থেকে একজনকে হয়তো আবা জাহালেরকে কবুল করো অথবা হযরত ওমরকে কবুল করো। আমার আল্লাহ দোয়া কবুল করেছেন, হয়তো ওমরের ফয়সালা হয়েছে, ওমর আসতেছে, আসতে দাও। ওমর আয়েশা সামনে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে আমার নবীর সামনে তরবারিটা খুলছে, তরবারি কইলা নবীর আঘাত করবে, আমার নবীজি হযরতে ওমরের দিকে তাকাইয়া দেখে ওমর নবীর দিকে তাকাইয়া বলে, ওমর বলতেছে ঘটনা বর্ণনা করে, গত রাত্রে আমি যখন কাবা চত্বরে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম মুহাম্মদ নামাজ আদায় করতেছে, আমি মুহাম্মদকে দেখা বললাম এটা পাগল নাকি, এটা এমন কি এমন তেলাওয়াতের মধ্যে আছে যে তেলাওয়াত করলে মানুষ পাগল হইয়া যায়,
যে কোরআনের তেলাওয়াত করলে একবার মজলিসে যারা থাকে সবাই মুসলমান হয়ে যায়। আমার নবীজি কিন্তু এই কথা হযরত ওমর মনে মনে ভাবতেছে, নবীজি শোনে নাই। আমার নবীজিকে তেলাওয়াত করেছেন, আমার নবী তেলাওয়াত করে, হাদা কালামু রাব্বি, এটা আমার আল্লাহর কালাম, এটা কোনো পাগলের কথা না, এটা কোনো জাদুকরের কথা না। ওমর বলে, ব্যাপারটা কি বুঝতে পারলাম না, আমি তো মনে মনে চিন্তা করলাম এটা পাগলের কালাম কিনা, কিন্তু মুহাম্মদ কিভাবে বুঝলো? আমি ওই দিন থেকে মনে মনে ভাবলাম হয়তোবা আমিও মনে হয় এদিকে ডাইভার্ট হয়ে যেতে পারি। হযরতে ওমর দাঁড়িয়ে গেছেন। হযরতে ওমর যখন দাঁড়িয়ে গেছে, নবীর সামনে দাঁড়ায়, নবীকে বলে, ও নবী। আমার নবী ওমরের দিকে তাকাইয়া বলে, ওমর তুমি তোমার তরবারি তুমি চালাও, আমি নবী মুহাম্মদ করো তোমাকে বাধা দিব না। আমি এতিম নবী, দয়ার নবী, মায়ার নবী, আমি তোমার প্রতি দয়া করব। ওমর আয়েশা নবীর সামনে তরবারি চালানো তো দূরের কথা, ওমর হাঁটু গেড়ে নবীর সামনে বসে গেছে। বলি আল্লাহু আকবার। ওমর আমার বসে গেছে নবীর সামনে, বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি আপনার চোখের দিকে তাকাইয়া দেখলাম দুনিয়ার মধ্যে এখন থেকে 1 মিনিট আগে দুনিয়ার মধ্যে যদি সব থেকে ঘৃণার মানুষ কেউ ছিল, সে ব্যক্তি ছিলেন আপনি। দুনিয়ার মধ্যে যদি সব থেকে শত্রু কাউকে মনে করতাম, সেই ব্যক্তিটা হলেন আপনি। ইয়া রাসূলুল্লাহ, 1 মিনিটের মধ্যে কি এমন পরিবর্তন হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, আমার তরবারি তো চালাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তাড়াতাড়ি করে আপনার কালিমাটা পড়াইয়া আপনি মুসলমান বানাইয়া দেন। তার কারণ হলো 1 মিনিটও যদি দেরি করে না, আজরাইল এসে যায়, আমার জানটা যদি কবজ করে নিয়ে যায়, আমি ওমর বড় জাহান্নাম, ওই জাহান্নামী হয়ে যাব। নবীজি ওমরকে জড়াইয়া ধরছে, নবী ওমরকে জড়াইয়া ধরছে, দইরা বলে, ওমর গত রাত্রে আমার আল্লাহর কাছে দোয়া করছিলাম, আয় আল্লাহ, আল্লাহুম্মা তাকাব্বাল লিল ইসলাম লি আবা বাকরিন লিল ইসলামি আবা জাহলিন আও উমর, আয় আল্লাহ ইসলামের জন্য ওমরকে কবুল করো অথবা আবু জাহেলকে কবুল করো। ও বান্দা, ভালো করে শুনে নেন, আমার আল্লাহ যদি কাউকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার ইরাদা করে, এই রকম শত্রুর সামনে আসার পরেও তাকে জান্নাতি বানাইয়া দেয়। আমার আল্লাহ এইরকম অসংখ্য অগণিত ঘটনা বর্ণিত হয়েছে। জাহান্নামী তাকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট বানাইয়া দিছে। এই জন্য আমার মুসলমান নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, এই গরিবপুরের মাহফিলে পয়সা যদি তুমি অন্তর থেকে তওবা করো, আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোকে তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, ও বান্দা আমি তো তোকে বানিয়েছি জান্নাতে দেওয়ার জন্য। আমি তোকে এত বড় জান্নাত দান করব, যে জান্নাত সব থেকে ছোট যে জান্নাতটা আমি তোর জন্য রাখলাম। জিব্রাইল দরখাস্ত করছে আল্লাহর কাছে, আয় আল্লাহ, আমি একটু তোমার বানানো জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই। আমার আল্লাহ বলে, জিব্রাইল, আমার জান্নাত ঘুরে দেখার মতো তোমার শক্তি নাই। আল্লাহ বলেন, ও জিব্রাইল, এত বড় জান্নাত তুমি ঘুরে শেষ করতে পারবা না। জিব্রাইল বলে, আল্লাহ, আমাদের জন্য তো কোনো জান্নাত নাই, তার কারণ হলো আল্লাহর ফেরেশতা যারা হবে তাদের কোনো জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। এক সময় ভ্যানিশ হয়ে যাবে, এক সময় সব শেষ হয়ে যাবে। একমাত্র আল্লাহ
আমাকে আর আপনাকে মানুষ বানাইছে মুসলমান। একটু চোখের পানি কি আপনার পড়ে না? আল্লাহ আদর করে আমাকে আপনাকে বানাইছে। ওই বড় জান্নাতে কোনো ফেরেশতাও যাবে না, কোনো মালাইকাও যাবে না। এই গরিবপুরে যারা বসে আছে এদেরকে দিয়ে আমার আল্লাহ জান্নাতে উদ্বোধন করবে। মালাইকা বলে, আয় আল্লাহ জান্নাতটা ঘুরে দেখতে চাই। আমার আল্লাহ বলে, ঠিক আছে, অনুমতি দিলাম। লম্বা লম্বা হাদিস সংক্ষিপ্ত করে বলছি। হযরতে জিব্রাইল বলে, কেমন দ্রুত ছিল। আমার নবীজি বলে, ও হযরতে জিব্রাইলকে একদিন দরখাস্ত করতেছে, ও জিব্রাইল, তুমি তো সব সময় আমার কাছে আসো, তোমার দ্রুততা কত আমি দেখতে চাই এবং তোমাকে আমি পূর্ণ আঙ্গিকে একবার দেখতে চাই। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পুরা চেহারা দেখতে পারবেন না। তার কারণ হলো আমি এমন আল্লাহ সৃষ্টি করেছে, আমার এতটি ডানা, প্রায় 600টি ডানা আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আল্লাহ নবী বলে, তারপরেও তোমাকে আমি আপন আকৃতিতে দেখতে চাই। বলে, তাহলে আসমানের দিকে তাকান। ইরফা রাসাকা ইলা সামা, আসমানের দিকে তাকায়া একটু পরে দেখে আসমানটা অন্ধকার হয়ে গেছে। হযরতে জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি দেখলেন? বলে, কোনো কিছুই তো দেখতে পেলাম না, দেখলাম আকাশটা মেঘাচ্ছন্ন। বলে, ওখানে যে সারা দুনিয়ার যে আসমান, আসমানের নিচে আমি জিবরাইল আমার 600টি ডানার মধ্য থেকে একটা ডানা শুধুমাত্র রাখছি। সুবহানাল্লাহ। বলে, আমার 600টা ডানা দ্বারা কত দ্রুত আমি পৌঁছাইতে পারি। আমি সিদরাতুল মুনতাহায় অপেক্ষমান। হযরত ইউসুফ তার ভাইয়েরা ইউসুফকে কুয়ায় ফেলার জন্য বলছে। আমার আল্লাহ বলছে, জিব্রাইল যা, তাড়াতাড়ি করে যাও, আমার ইউসুফের গায়ে যেন একটু পানিও না লাগে। আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, ইউসুফকে কুয়ায় ফেলে দিছে। আমি এমন সময় যাইয়া ইউসুফের নিচে আমার পাখাটা দিছি। পাখাটা দেওয়ার পর হযরত ইউসুফের গায়ের মধ্যে একটু পানিও লাগে নাই। কেমন দ্রুত ছিল, কেমন দ্রুত ছিল। হযরত জিবরাইল বলে, আল্লাহ জান্নাতটা দেখতে চাই। আমার আল্লাহ বলে, আমার বান্দাদের জন্য সব থেকে ছোট জান্নাতটা একটু ঘুরে দেখ। বলে, উঠতেছে উঠতেছে। 70,000 বছর ধরে হযরতে জিবরাইল ওড়ে। উড়ার পরে জিজ্ঞাসা করতেছেন, আয় আল্লাহ, ক্লান্ত হয়ে গেছি, আর সামনে আগাইতে পারতেছি না। বলে, আয় আল্লাহ, আর সামনে আগাইতে পারি না। আল্লাহকে বলে, আয় আল্লাহ, তোমার কথাই ঠিক, তারপরে একটু দেখলাম এত দ্রুত ডানা দিয়ে আমি উঠতে পারি, আমি দেখি জান্নাতটা উড়ে শেষ করতে পারি কিনা। আমার আল্লাহ বলে, ও জিব্রাইল। জিব্রাইল বলে, আল্লাহ, আপনার মানুষদেরকে আপনি বানাইছেন, আপনার মানুষ এত নাজ নিয়ামত ভোগ করবে, এত বড় জান্নাতে থাকবে। তবে আপনার কাছে একটা জিনিস জানতে চাই, বলুন, আমি যে 70,000 বছর ধরে যে আমি উঠলাম, এই 70,000 বছরে কতটুক জান্নাতে গেলাম, আর আমার সামনে কতটুক জান্নাত আছে? আল্লাহ তাআলা বলে, ও জিব্রাইল, কয়ব্রাইল, এইরকম অসংখ্য অগণিত লক্ষ লক্ষ খুঁটি এখনো তোমার সামনে রয়েছে। বলি আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি তো এমনে বানাও নাই। আল্লাহ তাআলার কাছে আমার আপনার প্রতিনিয়ত কত গুনাহ করতেছি, কত কিছুই করতেছি। মালিকের কাছে তওবা করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে। ও যুবকের দল, তোমার দাড়িতে আর তুমি আর বেলেট লাগাইও না। ও মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার আর অবাধ্যতা করিও না। ও মোবাইলের গুনাহকারী যুবক, আর গুনাহ করিও না। সব ছাড়িয়া আল্লাহর জন্য আজকে তওবা করো। আল্লাহ পাক তোমাকে গুনাহ মাফ করে জান্নাতি বানাইয়া দিবে। আমিন। রহে মেরে মস্কান, রহে মেরে মস্কান দিয়ারে মদীনা, रहे मेरे मदफन जवारी काबा।
सब मुसाफिर हैं, वही आके ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, গরিবপুর নয়াডাঙ্গি গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে এবং তরিকুল জান্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ দ্বিতীয় অধিবেশনের প্রায় শেষের দিকে এসে আমরা পৌঁছি। আল্লাহ পাক আমাদেরকে যাচাই বাছাই মনোনীত করে ভালোবেসে আল্লাহ তাআলার নবীর ভাষ্য অনুযায়ী এই মজলিসটি একটি জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে মন উজাড় করে আল্লাহকে খুশি করার জন্য একটু কালিমাতুশ শুকর আদায় করতে পারবো কি পারবো না? আল্লাহ তাআলার কাছে আমরা জানিয়ে দিতে চাই যে আল্লাহ, শুকরিয়া আদায় করে তোমার ইব্রাহিম খলিলুল্লাহ যেমন নাকি খলিল হয়েছিল, অর্থাৎ তোমার বন্ধু হয়েছিল, ঠিক তেমনিভাবে আমরাও আজকে গরিবপুরের এই মাহফিলের প্যান্ডেল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মন উজাড় করে রব্বুল ইজ্জাতকে খুশি করে জানিয়ে দিতে চাই, আমাদের কোনো মালিক নাই, আমাদের কোনো খালিক নাই, আমাদের কোনো সৃষ্টিকর্তা নাই, আমাদের সব কিছু কর্নেওয়ালা জাত এবং সমস্ত ক্ষমতার মালিক হলেন এক আল্লাহ। এই জন্য সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের এই আয়োজনে, আমাদের বিশাল আয়োজন, এই আয়োজনে আপনারা সাড়া দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠ কানায় কানায় ভর্তি হতে চলেছে। এটা নবাবগঞ্জ, দোহার নবাবগঞ্জের মধ্যে আজকে একটা ইতিহাস হতে চলছে। এই জন্য সময় থাকতে জান্নাতের জায়গাটুকু আমরা ক্রয় করে রাখি। তার কারণ হলো, পিছন থেকে যখন ঝড়ঝাপটা আসবে তখন কিন্তু ওই গরম জায়গা আবার ছাড়তে মনে যাবে না। এই জন্য আগে থেকে জায়গাটা, ফাঁকা জায়গাটা বন্ধ করে জায়গা গরম করে বসি। পারবো তো ইনশাল্লাহ? একটু জিকির ফিকিরের সাথে একটু সামনে আগাই বসি। সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে পিছনে দেখা যাচ্ছে কিছু ভাই বসে আছে, উনরা মনে মনে নিয়ত করে আছে, হুজুর যত জিকির করেন আর ফিকির করেন, আমরা আমাদের জায়গা ছাড়তে রাজি না। ছাড়লে ফজিলাত আছে, হাদিস শোনাবো। আমরা সবাই বসে যাই, যারা দাঁড়িয়ে আছি তারাও বসে যাব। আল্লাহ পাক সকলকে কবুল করুক। স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আপনারা সকলকে বসিয়ে দেন। দাঁড়িয়ে থাকলে ফজিলাতের অন্তর্ভুক্ত হবে না, নবীর ওয়াদা। তবে বসে পড়লে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের টিকিট দিয়ে বাড়িতে নিয়ে যাবেন, এটা আল্লাহর নবীর ওয়াদা রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যেখানে বসছি, এই মাহফিলে যে আমরা আসছি, আমরা কে কে আছি খুশি আর কে কে আছি বেজার? বেশিরভাগ খুশি নাকি বেজার বলেন? খুশি তো মানুষ দুই কারণে হয়। একটা হলো আখিরাতের সামানা পাওয়ার জন্য খুশি, আর একটা হলো দুনিয়ার সামানা পাওয়ার জন্য খুশি।
আমরা কোনটার জন্য বসছি? আখেরাতের সামানা। আবার যদি কারোর নিয়ত থাকে যে না, যেহেতু বিরিয়ানি আছে, গাপটি মেরে বসে থাকি, যেহেতু শেষে বিরিয়ানি আছে, আজকে বাড়ি বলে দিছি যে রাত্রে আর খাবো না, অমুক জায়গায় মাহফিল আছে, ওখানে বিরিয়ানি আছে, ওখানে আমিও যাই, তুমিও চলো, আজকে রাত্রে আর রান্না করার দরকার নাই, এরকম নিয়তে যদি আমরা কেউ বসে থাকি, এখানে নিয়তটা পরিবর্তন করে নিই। এরকম কোনো নিয়ত আছে আপনাদের? এরপরেও যদি বিরিয়ানির প্যাকেট পৌঁছে যায় তাহলে তো অনেক ভালো, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাতে তো করা, এই দুইটা শিক্ষার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতটুকু শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আর আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে বললেন যে কিছু সংখ্যক মানুষের জন্য ইলম অর্জন করা ফরজ, সেটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই যে উচ্চতর শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে একজন মানুষ তার দিনের সমস্ত জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে মানব মণ্ডলীর জীবনের সব সমস্যার সমাধান করতে পারবে, এই রকম শিক্ষা অর্জন করা সবার ফরজ না। প্রাথমিক যারা আছে তাদের জন্য দরকার নাই, মাধ্যমিক যারা আছে তাদের জন্য দরকার নাই, বরং এর দ্বারা উদ্দেশ্য হলো কিছু মানুষ এমন থাকা দরকার যারা উচ্চতর শিক্ষা অর্জন করে মানব জাতির, মানব মণ্ডলীর সমস্ত সমস্যার সমাধান করতে পারবে। এই আয়াত এবং হাদিসের যে তাআরুজ, এটা আমি কেন বর্ণনা করলাম? তার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহর নবী ঘোষণা করে বলেন, যখন কোনো মানুষ আমার কোরআনের তেলাওয়াত করার জন্য বসবে, কোরআনের তেলাওয়াত করবে, আমি আল্লাহ ওই বান্দার সাথে আর ফেরেশতাদের সাথে, ফেরেশতারা বলে, আয় আল্লাহ, দুনিয়ার সব জায়গায় অন্ধকার, ওই গরিবপুরের মধ্যে কেন আলো জ্বলে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা বলে, ও আমার ফেরেশতারা, তোমরা যাইয়া দেখো দুনিয়ার সব জায়গায় অন্ধকার, গরিবপুরে কেন আলো জ্বলে? আল্লাহর নবী, আল্লাহর ফেরেশতারা, হাদিসের মধ্যে আসছে তবকাতান আলা তবকাতিন ইয়ানজিলু আলা, এমন ভাবে নাজিল হতে থাকে। আল্লাহ তাআলা, নবীজি বলেন, একজনের ঘাড়ের উপরে আর একজন এইভাবে ফেরেশতা বেষ্টনী করে এইভাবে নামতে থাকে, আসমান পর্যন্ত পৌঁছে যায়। আমার আল্লাহ তাআলা বলেন, আও ইয়াতাদাওয়ারুনা বাইনাহুম, আমার আল্লাহ আর ফেরেশতাদের মধ্যে ঘোষণা হয়, আলোচনা হয় যে কেন ও আমার ফেরেশতারা, সারা দুনিয়ার মধ্যে অন্ধকার, ওই গরিবপুরের মধ্যে কেন আলো জ্বলে? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার কিছু বান্দাদের দেখলাম রাত্রে প্রস্তুতি নিয়া আপনার কোরআনের তেলাওয়াত শোনার জন্য, আপনার কোরআনের দর্শ শোনার জন্য, আপনার জান্নাতের বাগানে বসে আপনার জান্নাত অর্জন করার জন্য, আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আশা করে বসে আছে। আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতা, আমার বান্দা আমার বানানো জান্নাত দেখেছি কিনা? বলে, আয় আল্লাহ, আপনার জান্নাত দেখে নাই। বলে, আমার বানানো জাহান্নাম দেখেছে কিনা? বলে, আয় আল্লাহ, আপনার বানানো জাহান্নামও দেখে নাই। আমার আল্লাহ ঘোষণা করে বলে, ও ফেরেশতা, আমার বান্দা আমার বানানো জাহান্নামের আযাব দেখেছে কিনা? বলে, না না, আয় আল্লাহ, আপনার জাহান্নামের আযাবও দেখে নাই। বলে, কিসের আশায় বসে আছে? বলে, আয় আল্লাহ, আপনার বান্দারা বসে আছে, হুজুরের কাছে ওয়াদা করেছে বিরিয়ানির আশায় না, আয় আল্লাহ, আপনার কাছে জান্নাত পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য, আয় আল্লাহ, আপনার বান্দারা বসে আছে। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা, যা যা ওই গরিবপুরের মাহফিলের মধ্যে দেখ কে কে বসে আছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতাদের সাথে আলোচনা হতে থাকে। অনেক মানুষ এমন এখানে আছেন, নাম এক হতে পারে কিন্তু বাবার নাম ভিন্ন। অনেকে এমন আছেন, নিজের নাম বাবার নাম মিল হতে পারে কিন্তু দাদার নাম ভিন্ন। হাদিসের মধ্যে আসছে,
ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুক, অমুকের সন্তান অমুক বসে আছে এখানে। আমার আল্লাহ বলে যাও ও ফেরেশতা ঘোষণা করে দে, আমি আল্লাহ আমার বান্দা যদি মাহফিলের শেষ পর্যন্ত থাইকা চোখের পানি ছাড়িয়া আমি আল্লাহর কাছে যদি তাওবা করে জীবনের গুনার জন্য যদি মাপ চাইয়া এই ময়দান পরিত্যাগ করে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব।